জগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে এবং মানুষের মধ্য থেকে তিনি আমাদেরকে মুসলিম করেছেন এবং মুসলিমদের মধ্য থেকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে লিপ্ত থাকেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রতিনিয়ত অসংখ্য পাপ ক্ষমা করে থাকেন এবং তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তিনি সমস্ত সৃষ্টির উপরে আমাদেরকে সম্মানিত করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, আমাদের পাপগুলোকে মাফ করে দেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই আল্লাহর প্রশংসা করি যার প্রশংসায় কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে রাসূল বলেছেন নেকির পাল্লা ভরে যাবে। এবং কেউ যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে, তাহলে তার দুইটা নেকির পাল্লা, এমনকি বলা হয়েছে 7 আকাশ এবং 7 জমিনের মাঝে যত গ্যাপ আছে সব নেকি দিয়ে ভরে যাবে। আসুন, যখন আল্লাহর প্রশংসায় এই হাদিসটা এসেছে, ওটা দিয়ে শুরু করি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুত তাহারাত পবিত্রতার অধ্যায় প্রথম হাদিস, যেটা 422 নম্বরে পেয়ে যাবেন। 422 নম্বরে ইমাম মুসলিম কোট করেছেন তাহারাতের প্রথম হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আত-তুহুরু শাতরুল ঈমান, তার মানে যেই ব্যক্তি পবিত্র থাকে এটা প্রমাণ করে যে তার মধ্যে ঈমান আছে। যার পোশাক, যার দেহ পবিত্র থাকে, তাহলে তার মধ্যে অর্ধেক পরিপূর্ণ ঈমান আছে, এটা বোঝা যায়। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বাক্য যেই ব্যক্তি পাঠ করে এটা তার নেকির পাল্লা, মিজানের পাল্লাকে ভরে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আর যেই ব্যক্তি প্রতিনিয়ত সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এভাবে পাঠ করে, তার এই শব্দ দুইটা মিজানের দুইটা নেকির পাল্লাকে, এমনকি রাসূল বলেছেন 7 আকাশ এবং 7 জমিনের যত গ্যাপ আছে তা নেকি দিয়ে ভরে যায়। তা আমরা সেই আল্লাহর প্রশংসা করতে আমাদেরকে কার্পণ্য করা উচিত। আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম বর্ষিত হোক। তিনি হচ্ছেন আমাদের উপরে রহমত স্বরূপ। আপনি হয়তো জানেন না যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার কারণে আপনি কতটা সম্মানিত হতে পেরেছেন। আপনি হয়তো এর কদর করতে পারবেন না। আমরা এই পৃথিবীতে সৃষ্টি হব, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে লিখে রেখেছেন যে পৃথিবীতে কে কখন জন্মাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে আদম আলাইহিস সালামের যুগেই পাঠাতে পারতেন, অথবা নূহ আলাইহিস সালামের যুগে, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, অথবা ঈসা অথবা মূসা আলাইহিস সালামের যুগে পাঠাতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কার যুগে পাঠিয়েছেন? সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূলের যুগে পাঠিয়েছেন। এতে আপনার আমার মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মেছে তাদের আগে হিসাব হবে আমাদের প্রথম, এবং জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে আমরা এবং আমার উম্মতে মুহাম্মদী জান্নাতে প্রথম কদম রাখবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতজন নবী রাসূল ছিলেন, আল্লাহ জান্নাতকে দুইটা ভাগ করেছেন। এই যে যেমন এই প্যান্ডেলটা দুইটা ভাগে বিভক্ত, মাঝখানে কিন্তু পিলার, সমান সমান ভাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং ইসলাম গ্রহণ করেছে, যখন জান্নাতের ব্যাপার আসবে, আল্লাহ সমস্ত উম্মতকে মিলে অর্ধেকটা জান্নাতের মালিক করবেন, আর বাকি অর্ধেকটা জান্নাত শুধু আমার এই উম্মতকে এককভাবে আল্লাহ মালিক করে দিবেন।
এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, এটা তার মাধ্যমে আমরা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের দিনকে সহজ করা হয়েছে। বনি ইসরায়েলদেরকে এই কথা জানানো হয় নাই যে তোমাদের যে কোনো ইবাদতের মূল্য আমি 10 নেকি করে দেব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দিয়েছেন উম্মতে মুহাম্মাদি হিসেবে, যে আপনার উম্মতের যে কোনো ব্যক্তি একটা ভালো কাজ করবে আমি আল্লাহ 10 নেকি থেকে শুরু করব। আমাদের তওবাকে সহজ করা হয়েছে। বিগত জাতির তওবা খুব কঠিন ছিল, যেমন মূসা আলাইহিস সালামের জাতির তওবা খুব মারাত্মক ছিল। তারা যেমন পুতুল পূজা, বাছুর পূজা করার মাধ্যমে, বেয়াদবি কথাবার্তা বলার মাধ্যমে যখন মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে তওবার বিধান এভাবে নাজিল করা হয়েছে যে আমি সূর্যকে আলোহীন করে দেব, তোমরা যেই ব্যক্তিরা বাছুর পূজায় লিপ্ত হয়েছিলে তাদেরকে হত্যা করবে অপর দল, যারা এটা করেনি, সামনে যাকে পাবে তাকে হত্যা করবে। এটাই হলো তোমাদের তওবা, যারা বেঁচে যাবে তাদের তওবা কবুল হয়ে যাবে। এইভাবে তাদেরকে তওবা করানোর কথা বলা হয়েছিল, যেটা আপনি সূরা বাকারাতে 55 নম্বরের পরের আয়াতগুলোতে পেয়ে যাবেন। কিন্তু আমাদের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল ব্যক্তিদের গায়ে কাপড়ে যদি নাপাকি লাগতো তাহলে তাদের পবিত্রতার বিধান ছিল ওই কাপড়ের টুকরাটাকে কেটে ফেলে দিতে হতো, পানি দিয়ে ধুলে সে কাপড় নাপাক দূর হতো না। চামড়াতে যদি নাপাকি লেগে যেত প্রস্রাব পায়খানা, তাহলে সেই চামড়াটাকে ছিলে ফেলে দিতে হতো, ধুইলে পবিত্র হতো না। এতটা কঠোরতা করেছেন আল্লাহ বনি ইসরায়েলদের উপরে। কিন্তু উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ অত্যন্ত সহজ ব্যবস্থা করেছেন। আমাদেরকে শুধু বলা হয়েছে যে তুমি মুখে শুধু একবার বলবে যে আল্লাহ আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেছেন তোর পাপ পৃথিবীর মেঘমালা পর্যন্ত যদি ভরে যায়, কোনো ব্যক্তির পাপ যদি পুরো পৃথিবী ভরে যায়, আর ও যদি আমার কাছে এসে একবার শুধু বলে যে আল্লাহ আমি আমার জীবনে অনেক পাপ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ বলেছেন যেমনি ও ক্ষমা চাইবে তৎক্ষণাৎ ওকে ক্ষমা করে দেওয়া হবে। এটাই আজকে আমি আপনাকে দেখাবো যে এর সত্যতা কতটা। তা আমাদের জন্য আমাদের দিনকে, ইসলামকে অত্যন্ত সহজ করা হয়েছে। আমি কথাটাকে এখান থেকে শুরু করব। তা আমাদের সেই নবীর প্রতি আমরা সালাত এবং সালাম পাঠ করি, যার মাধ্যমে আমরা এতটা মর্যাদাবান হতে পেরেছি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। আল্লাহ তুমি তোমার নবীর প্রতি সালাত সালাম এবং বরকত নাজিল করো। এটা যদি আপনি একবার করেন, একবার, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে যা যা বললেন তা 10 বার প্রাপ্ত হবেন। আপনার 10টা পাপ মাফ হয়ে যাবে, আপনার 10টা মর্যাদা উঁচু হবে। এটা হচ্ছে আপনার মর্যাদা, যে আমাদের রাসূলের নামে যদি কেউ দুরূদ পড়ে রাসূলের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মর্যাদার সেই মর্যাদা পেয়ে গেছেন। কিন্তু আপনি দোয়া করার কারণে আপনার মর্যাদা হলো আল্লাহ আপনার 10টা পাপকে মাফ করে দিবেন, আপনার 10টা মর্যাদাকে উঁচু করা হবে, এবং আপনার প্রতি 10 বার ওই জিনিস দেওয়া হবে যেটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তলব করেছেন। আপনি যদি বলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ হোক, আপনি আল্লাহর পক্ষ থেকে 10টা শান্তি প্রাপ্ত হবেন। এটা অনেক বড় একটা ব্যাপার। তো এই জন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে। যখনই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেব, তখনই আপনারা সাথে সাথে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি 10টা করে সে সালাত সালাম প্রাপ্ত হবেন। তা আজকের আমার এই মাহফিলের বিষয়বস্তু আমি নির্ণয় করেছি যে আজকে আমি আল্লাহর দয়া এবং ক্ষমাটাকে আপনার কাছে পেশ করব, এবং আপনার কাছে ওই জিনিসটা তলব করব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে তলব করেছেন, আমাদের কাছে চেয়েছেন যে বান্দা তোমরা এটা করো। সেটা হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসে। আজকে পৃথিবীর অবস্থা একেবারে শেষ প্রান্তের দিকে চলে আসছে। মানুষ যখন তখন মরে যাচ্ছে, যখন তখন বিশৃঙ্খলা ঘটতেছে, এবং পৃথিবীর প্রায় জায়গাতে বিশৃঙ্খলা, যুদ্ধ, হত্যা লেগেই আছে। আমাদের বাংলাদেশও শুরু হয়ে গেছে। এই জন্য কে কখন কবে কিভাবে মরে যাবেন আপনি জানেন না। মৃত্যুর হার খুব বেশি দেখা দিয়েছে।
আর এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত, যে মানুষের হত্যা হবে খুব বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিতনা ছড়িয়ে পড়বে এবং হত্যা খুব ব্যাপক হারে বেড়ে যাবে। মানুষ মানুষকে হত্যা করবে, তো সে জানবে না যে কি কারণে তাকে হত্যা করেছে। ফিতনা এমনভাবে বিপর্যয়ের সাথে বেড়ে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আপনি নিতে পারেন, যে হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার ফিতনার অধ্যায় 92 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 7061, 7061 নম্বর হাদিস বুখারীতে রয়েছে। আবু হুরায়রা তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবু জামান ওয়া ইয়ানকুসুল আমাল ওয়া ইউলকাশ শুহা ওয়া তাজহারুল ফিতান ওয়ায়ুকসিরুল হারাজ। কিলা ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ? কাল আল কতল আল কতল। রাসূল বলেছেন কিয়ামত যত ঘনিয়ে আসবে সময় সংকীর্ণ হয়ে যাবে, আমল কমে যাবে, মানুষ ইবাদত করা ছেড়ে দেবে, কৃপণতা অন্তরে বদ্ধমূল হয়ে বসে যাবে। মানুষ আগের চেয়ে অনেক বেশি পয়সাওয়ালা হয়েছে, কিন্তু আগের মতো দাতা আর থাকেনি। মানুষের মধ্যে কৃপণতা দেখা দিয়েছে। ইনকাম অনুযায়ী খরচ আল্লাহর রাস্তায় খরচ করে খুব কম, নিজের ব্যক্তির কাজে খরচ করে সবচেয়ে বেশি, দুনিয়াবি রং ঢঙের কাজে খরচ করে সবচেয়ে বেশি, কিন্তু নেকির কাজে কল্যাণের কাজে খরচ করে খুব কম। এটা কৃপণতার একটা লক্ষণ। তৃতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ায়ুজহারুল ফিতান, মানে ফিতনা ছেয়ে যাবে এবং কি হবে ওয়ায়ুকসারুল হারাজ, এবং অধিক মাত্রায় হত্যা বেড়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ আছে, লা ইয়াদরি ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে এমন একটা যুগ সময় আসতে যাচ্ছে, লা ইয়াদরিল কাতিল ফি আইয়ি শাইইন কাতাল, একজন খুনি বলতে পারবে না যে কেন সে হত্যা করলো, ওয়ালা ইয়াদরিল মাকতুল মিন আইয়ি শাইইন কুতিলা বি আইয়ি শাইইন কুতিলা। রাসূল বলেছেন মানুষের কাছে এমন একটা যুগ আসতে যাচ্ছে যে একজন খুনি বলতে পারবে না, উল্লেখযোগ্য কোনো কারণ বলতে পারবে না যে ওকে কেন হত্যা করা হলো, আর যে মরে গেছে ও বুঝতে পারবে না যে এই লোক আমাকে কেন হত্যা করলো, বুঝতে পারবে না। এত মারাত্মক পর্যায়ে চলে যাবে পৃথিবী, মানে হত্যা বেড়ে যাবে। এটা যদি আপনি বর্তমান প্রেক্ষাপটেও আমাদের পৃথিবীর মানুষের সাথে মিলান, বাংলাদেশের সাথে যদি মিলান, তাহলে কিছু কিছু জায়গায় আপনি মিল পাবেন যে একজন ব্যক্তি মাত্র 10 টাকার কারণে একজনকে হত্যা করে দিয়েছে। ডাকাত ঘরে ঢুকে যায় আচমকা, ঢুকে গিয়ে সে মানুষকে হত্যা করে দিল কিছু সম্পদের জন্য। রাস্তাঘাটে এমন কিছু ঘটনা ঘটে যে সে একটা অটোরিকশার জন্য একজন ব্যক্তিকে মেরে ঢালে ফেলে দিল আর অটো নিয়ে চলে গেল। এই অটোওয়ালা বোঝে না যে আমার কি অপরাধ, জানে না সেটা। সামান্য একটা রিকশার জন্য একজন মানুষকেও হত্যা করে দেওয়া হচ্ছে, অথচ সে যাকে মারলো এটা কিন্তু মুসলিম ব্যক্তি ছিল। একজন মুসলিমের মান কি আজকে আপনাকে আমি স্মরণ করিয়ে দিব। এখানে যারা আছেন সব কি মুসলিম নাকি ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ কেউ আছেন? আমরা কি সবাই মুসলিম ইনশাআল্লাহ এখানে? জি। এই যে বললেন যে আমরা সবাই যে মুসলিম, আপনি কি জানেন যে মুসলিমের মর্যাদা কি? আমি যদি এখান থেকে কোনো একজন ব্যক্তিকে যদি জিজ্ঞেস করি আপনি মুসলিম, আপনি বলেন তো দেখি ইসলাম আপনার মর্যাদা সম্পর্কে কি কি বলেছে বা আল্লাহর কাছে আপনার মূল্যটা কি? কোনো একটা, আমি তো আপনাকে 10টা শোনাবো, কেউ কি কোনো একটা উল্লেখ করতে পারেন? তাহলে বুঝবো যে আপনার মুসলিমত্ব নিয়ে আপনি প্রাউড ফিল করেন, আপনার এটা নিয়ে গর্ববোধ হয় যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম। কোন এক মুসলিম যান আমভাবে বলে দিলাম, একটা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যে কেউ আছেন কি যে আপনি আপনার মর্যাদাটা বলবেন যে আমাদের মুসলিমদের এত এত মর্যাদা, তার মধ্যে কোনো একটা কেউ একজন বলেন তো দেখি, বলো কি মর্যাদা মুসলিমের? বলো বলো বলো, ভয় পেও না, ভয় পেও না, বলো। ছেলে বলো, তুমি কিছু একটা বলো, তুমি যে মুসলিম তোমার সম্মানটা কি বলো, বলো দেখি। তুমি বলতে পারলে যে এতগুলো লোক তোমার কাছে ছোট হয়ে যাবে, বলো দেখি, পারবা কেউ? বলো, সহজ করে দেব,
যেমন ধরো মুসলিমদের জন্যই জান্নাত, জান্নাতে মুসলিম ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। এটা হচ্ছে মুসলিমদের একটা বড় মর্যাদা। এই যে একটু আগেই বললাম যে মুসলিমকে হত্যা করবে, এটা কত বড় পাপ। মানে মুসলিমদের রক্ত হচ্ছে সবচেয়ে দামি, মুসলিমদের মান সম্মান ইজ্জত হচ্ছে সব থেকে দামি, মুসলিমদের সম্পদ সব থেকে দামি। কেউ যদি কোনো মুসলিমের রক্ত ঝরায়, মুসলিমের মান সম্মান নষ্ট করে, মুসলিমের সম্পদকে অন্যায়ভাবে হাসিল করার চেষ্টা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এ হবে সবচেয়ে বড় পাপী। মানে মুসলিমদের মান হলো কাবা ঘরের সমান। এটা কি জানো? শুনছো এর আগে? মুসলিমদের মান মর্যাদা, যেহেতু তুমি মুসলিম, তোমার সম্মান কাবা ঘরের যতটা সম্মান তোমার ততটা সম্মান। আচ্ছা হাদিসটা বলি তাহলে তুমি বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আইয়ু ইয়াউমিকুম হাযা, আইয়ু শাহরিকুম হাযা, আইয়ু বালাদিকুম হাযা। এটা কোন শহর? বলছে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল বলেছেন, এটা কি মক্কা শহর নয়? বলছে নাম। বলছে এটা কি জিলহজ মাস নয়? বলছে নাম। বলছে আজকের দিনটা কি কুরবানির দিন নয়? এই দিনে কি আল্লাহর জন্য আমরা পশু জব করি না? কত মানুষ, কত লাখ টাকার, কত কোটি কোটি টাকার পশু আল্লাহর জন্য কুরবানি করা হয়। এটা আমাদের মুসলিমদের জন্য অনেক শ্রেষ্ঠতম একটা দিন। রাসূল বলেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। এই মক্কা নগরী যতটা সম্মানিত, যতটা পবিত্র, আজকের এই জিলহজ মাস যেটা হচ্ছে হারাম মাস, যে মাসে রক্তপাত ঘটানো জায়েজ নাই, যে মাসে অস্ত্র ধরা জায়েজ নাই, সম্মানিত মাস, যে মাসে পাপ করলে বেশি শাস্তি হবে, এতটা সম্মানিত মাস, এবং যেই দিনটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। আফদালুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহার, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে কুরবানির দিন। রাসূল বলেছেন, এই কুরবানির দিনটি যত সম্মানিত, যত পবিত্র, একজন মুসলিমের মান সম্মান, একজন মুসলিমের ইজ্জত, একজন মুসলিমের রক্ত এবং সম্পদ এতটা সম্মানিত। রাসূল বলেছেন, লা আমার পরে তারজিউ বাদি দুল্লালান আও কুফফারান ইয়াদরিবু রিকাবা বাদিকুম বাদান আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো পৃথিবীর মানুষ, আমি চলে গেলে তোমরা আমার পরে আবার কুফুরির দিকে ফিরে যেও না, আবার গুমরাহির পথ ধরে নিও না। কিভাবে? বলছে একজন অন্যজনকে হত্যা করে। তার মানে কেউ যদি কোনো মুসলিমকে হত্যা করে, এটা হচ্ছে ওই জাহেলিয়াতের যুগের কাজ, এটা হচ্ছে কুফফারদের কাজ, এটা হচ্ছে গুমরাদের কাজ। রাসূল বলেছেন কোনো মুসলিম যেন কোনো মুসলিমকে হত্যা না করে। এতটা সম্মানিত হচ্ছে একজন মুসলিম। এইভাবে আমি জিজ্ঞেস করে আর লজ্জা দিতে চাই না, কারণ আমি নিজেই আপনার কাছে আপনার মর্যাদাটা তুলে ধরি একজন মুসলিম হিসেবে, যাতে আপনি প্রাউড ফিল করতে পারেন। আজকে পৃথিবীর কাফেরদের চিরাচরিত্র দেখে, ওদের গেটআপ দেখে আজকে দরিদ্র মুসলিমরা হতাশায় ভোগেন। তাদেরকে আল্লাহ রূপ দিয়েছেন চমৎকার, তাদেরকে আল্লাহ অর্থ সম্পত্তি দিয়েছেন, তারা অনেক কিছু খায়, তাদের অনেক কিছু ভোগ বিলাসিতা দেখে আজকে মুসলিম হয়েও আপনি হীনতায় ভুগতেছেন। আপনার এই হীনতা একটু কমে যাবে আজকে ইনশাআল্লাহ। আপনি জানেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলিম করে দিয়ে আমাদেরকে কতটা সম্মানিত করেছেন, এটা আপনি জানেন না। এটা এই জন্য জানেন না যেটা আপনি জানার চেষ্টা করেন না, আপনি কোরআন পড়েন না, আপনি হাদিস চর্চা করেন না, আপনি আল্লাহকে নিয়ে ভাবেন না, যার ফলে আপনি চিনতে পারেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে এবং আমাদের সাথে আল্লাহর কি সম্পর্ক। আপনি শুধু দুনিয়ার লোকদের দিকে তাকান, দুনিয়াবি লোকদের দিকে তাকান, এদের উচ্চ উচ্চ বিল্ডিংগুলোর দিকে তাকান, এদের উচ্চ উচ্চ এই প্রশংসা যেটা, সেগুলোকে আপনি ধোঁকা খেয়ে যান। কিন্তু আপনি জানেন না যে একজন মুসলিম হিসেবে আল্লাহর কাছে আপনার মর্যাদা কি। প্রথম মর্যাদা হলো ওই ব্যক্তিদের যারা মুসলিম হওয়ার সাথে সাথে সৎকর্ম করে। মুসলিম, আল্লাহর প্রতি ঈমান এনেছে, শিরিক করে না এবং সৎ কাজ করে। আল্লাহ তাকে কি বলেছেন জানেন? যেই সমস্ত মুসলিমরা সৎ, মানে আল্লাহর ইবাদত করে, হারাম থেকে বেঁচে আছে, আল্লাহ বলেছেন এই পৃথিবীতে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, আমার সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একজন সৎকর্মশীল মুসলিম। আল্লাহর সৃষ্টির মধ্যে কি আছে? আল্লাহ ছাড়া বাকি সবই সৃষ্টি। আল্লাহ ছাড়া বাকি কি? সবই সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে কি আছে? মক্কা মদিনাও আছে। আল্লাহর সৃষ্টির মাঝে কাবা ঘর,
আল্লাহর সৃষ্টির মাঝে আকাশ, আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর আরশ পর্যন্ত আছে। আর আল্লাহ কি বলেছেন জানেন? আমার বান্দাদের মধ্য থেকে যারা আমার প্রতি ঈমান আনলো এবং সৎ কাজ করলো, এরা হলো সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ। এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলাতে আপনার গায়ে লাগলো না, কিন্তু এটা কিন্তু কোরআনের একটা আয়াত, যেটা আমি এখন আপনাকে নাম্বার সহ বলবো। কথাটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি শুধু জাস্ট আল্লাহর কথাটা আপনার কাছে স্মরণ করিয়ে দিলাম। সূরা আল বাইয়িনাত ৯৮ নম্বর সূরা, তার ৭ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। আপনি কি বোঝেন কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি আমার প্রতি ঈমান আনলো এবং সৎ কাজ করে, সে হলো আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। তার মানে একজন মুসলিম যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি, এখন আমাদের আরেকটা গুণ লাগবে। সেটা কি? যদি আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে আমরা হয়ে যাব আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সমস্ত সৃষ্টির মধ্যে, জিন বলেন, পশু পাখি বলেন, ফেরেশতা বলেন, আকাশ জমিন বলেন, জান্নাত জাহান্নাম বলেন, যা আছে সব বারিয়া। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আর তিনি যা সৃষ্টি করেছেন এগুলো সব বারি, তার সৃষ্টি। আল্লাহ বলেছেন, আমার সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, ওই মানুষ যে আমার প্রতি ঈমান আনলো এবং সৎ কাজ করে। তার মানে একজন মুসলিমের মান আল্লাহর কাছে সব থেকে দামি। এটা আপনার প্রথম গ্রেড। দ্বিতীয় গ্রেড হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে, এটা মুমিন মুত্তাকি মুসলিমদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাত কোনো কাফের ঢুকতে পারবে না, যেটা আপনি সূরা আলে ইমরান ৩ নম্বর সূরার ১৩৩ নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি মিন মুসলিম এবং মুমিন একই কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আলা, তোমরা কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, জান্নাতে কোনো মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। আপনারা হলেন সেই মুসলিম। কিন্তু কোরআন হাদিসের এই বর্ণনা আপনার কোনো ভ্রুক্ষেপ হয় না, অথচ আল্লাহ বলেছেন জান্নাতকে আমি প্রস্তুত করে রেখেছি শুধু মুসলিমদের জন্য। কিন্তু সেই মুসলিম আজকে সেই জান্নাত সম্পর্কে উদাসীন। আমি আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব, তার আগে দুনিয়াতে আপনার সাথে কি করা হয় সেটা দুই একটা আমি আপনাকে বলি। ইমাম ইবনে মাজাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাযাওয়ালিদ দুনিয়া আহানু ইনদাল্লাহি মিন কাতলিল মুমিন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা সহজ, কিন্তু একজন মুসলিমের হত্যা হওয়া এটা আল্লাহর জন্য সহজ না। আল্লাহ বলেছেন একজন মুসলিমের মান পুরো পৃথিবীর চাইতে বেশি আল্লাহর কাছে। এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে হাদিস এনেছেন, যেটা কিতাবুদ দিয়াত 14 নম্বর অধ্যায়ের 11 নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইশতারাকু আহলাস সামাই ওয়াল আরদ কাতলিল মুমিন, একজন মুমিনকে হত্যা করার ক্ষেত্রে যদি আকাশের সমস্ত ফেরেশতা এবং পৃথিবীর সমস্ত মানুষ অংশ নেয়, লাকুব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে আল্লাহ ওই একজন মুসলিমের বিচারকে কেন্দ্র করে যত মানুষ তাকে হত্যা করেছে সমস্ত ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন, শুধু একজন মুসলিমের বদলা নেওয়ার জন্য। আর আজকে সেই মুসলিম ডাল ভাত হয়ে গেছে। মুসলিম নিজেও বোঝে না আমার মান মর্যাদা কি, আর যারা মুসলিমদের সাথে খারাপ আচরণ করে, মুসলিমদেরকে আঘাত করে, মুসলিমদেরকে গালি দেয়, মুসলিমদেরকে হত্যা করে ফেলতেছে, তারা জানে না যে এর রেজাল্টটা কত মারাত্মক হবে। আজকে এই ক্ষমতার লোভে, গণতান্ত্রিক সিস্টেমের কারণে একদল আরেক দলকে পেলে মেরে দেয়। যেই দল ক্ষমতায় আসে তার বিপক্ষের দলের কোনো কিছুকে সহ্য করে না, ধরতে পারে হত্যা করে ফেলে, গুম করে ফেলে। অথচ মুসলিম, আপনি জানেন না যে এটার ভয়াবহতাটা কত মারাত্মক। যেমনটা বললাম, সামান্য একটু সম্পদের জন্য রাস্তার মধ্যে পেয়ে কিছু টাকার জন্য একজন মুসলিমকে আপনি হত্যা করে দিলেন, আপনি জানেন না এটার রেজাল্টটা কি হতে পারে। আধা হাত জায়গার জন্য আপনি আপনার চাচা ভাতিজা ঝগড়া করে চাচার মাথা ফাটিয়ে দিচ্ছেন, বা ভাতিজাকে আপনি জেলে ঢুকিয়ে দিলেন, আপনি জানেন না যে এর
মারাত্মক জিনিসটা কত, এটার পাপটা যে কতটা আপনি বুঝতেছেন। একজন মুসলিমের মান মর্যাদা অনেক বেশি, কিন্তু মুসলিমরা বোঝে না। এবার আসুন আমি আপনার ব্যক্তিগত ফায়দার কথা বলি, যে আল্লাহর পক্ষ থেকে আপনি কি প্রাপ্ত হন। প্রথম একটা প্রাপ্ত হলো, আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন ক্ষমা করার জন্য অনেক কিছু ব্যবস্থা করে রেখেছেন। তার মধ্যে সপ্তাহে আমাদেরকে 2 বার ক্ষমা করা হয়। প্রতিদিন সপ্তাহে 2 দিন আমাদেরকে ক্ষমা করা হয়। ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন কিতাবুল বিররি ওয়াস সিলা, যেটা আপনি 46 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, মানে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকার পূর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ আও তুরাদু আমালুন নাস ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমুল খামিস। সপ্তাহে 2 দিন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। সপ্তাহে 2 দিন মানুষের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, এবং ওই 2 দিন ওয়ায়াগফিরুল্লাহু জামিআ খালকি, তিনি তার সমস্ত সৃষ্টিকে, মানে মানুষের মধ্য থেকে সমস্ত মুসলিমকে ক্ষমা করে দেয়। মান লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে শিরিক করে না, এমন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার। তবে 2 ব্যক্তিকে ক্ষমা করা হয় না। এক, ইল্লা রাজুলানে কানা বাইনাহু ওয়া বাইনা আখিহি শানা কালা আনজিরু হাযাইনি হাত্তা ইস্তালিহা। আল্লাহর পক্ষ থেকে বলা হয় ওই 2 ব্যক্তিকে ক্ষমা করা হবে না, কারণ সে তার ভাইয়ের সাথে এখন পর্যন্ত দ্বন্দ্বে লিপ্ত, সে তার ভাইয়ের সাথে এখন পর্যন্ত ঝগড়া লেগে আছে, সে তার ভাইয়ের সাথে শত্রুতা করে। এই 2 জনকে বাদ রাখো, বাকি সবাইকে ক্ষমা করে দেওয়া হয়। আর যখনই কোনো ব্যক্তি তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়, মিলে যায়, যখন মিলে যাবে তখনই তাদের জনকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মুসলিমদেরকে ক্ষমা করে দেওয়া হয়, এটা আল্লাহর পক্ষ থেকে করা হয়। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছেন। কিন্তু আমাদের এই মুসলিমত্বের কোনো পরোয়া নাই, বা আমরা এগুলোকে কদর করতে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য কি ব্যবস্থা করেছেন, ইমাম মুসলিম তার জানাজার অধ্যায়ে সে হাদিস এনেছেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, যখন কোনো মুসলিমের জানাজাতে যেই ব্যক্তি শিরিক করেনি, এমন মুসলিম ব্যক্তির জানাজাতে যদি 40 জন এমন ব্যক্তি দাঁড়িয়ে যায় যারা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যারা কোনোদিন আল্লাহর সাথে শিরিক করেনি, তাহলে এমন 40 জন ব্যক্তি যদি কোনো মুসলিমের জানাজা নামাজ আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 40 ব্যক্তির নামাজের কারণে এই মুর্দা ব্যক্তিকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে মুসলিমদের মান মর্যাদা, যেটা আপনি কোরআন হাদিসে একেবারে ভরপুর পাবেন, যে আল্লাহ মুসলিমদের সাথে কত উত্তম আচরণ করেন। বিচারের মাঠে কি করা হবে, যারা মুসলিম হয়ে মরবে, যেটা আল্লাহ বলেছেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে কোনো ব্যক্তি যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমা তারা পেয়ে যাবে। অসংখ্য ব্যবস্থা আল্লাহ রেখেছেন মুসলিমদেরকে ক্ষমা করার জন্য। মুসলিমদের মৃত্যুর যন্ত্রণা হলে গুনাহ খাতা মাফ হয়ে যায়, মুসলিমদেরকে হাসরের মাঠে কষ্টের কারণে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আর কতক ব্যক্তির পাপ যদি অনেক বেশি হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন, কিন্তু তার পরপরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে আল্লাহর কাছে সুপারিশ করবেন, এবং 3 বার আল্লাহ বলবেন, যান আপনি আপনার উম্মতের যাকে চিনেন তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উম্মতকে তিনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। তারপরে ফেরেশতারা সুপারিশ করবেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ক্ষমা করা হোক। আল্লাহ ফেরেশতাদের এই সুপারিশ কবুল করবেন। তারপরে আসবে মুমিন বান্দারা, আপন ভাইয়ের জন্য সুপারিশ করা হবে, যে আল্লাহ আমরা তো একই সমাজের ছিলাম, আমাদের এই ভাই সালাত পড়তো, যাকাত দিত, আমাদের সাথে হজ করেছে, পাপের কারণে জাহান্নামে আটকে গেছে, আল্লাহ তাদেরকে মুক্ত করা হোক। আল্লাহ বলবেন, যাও যাদেরকে চিনো তাদেরকে বের করে নিয়ে আসো। এটা ইমাম মুসলিম কোট করেছেন, বুখারীতে আছে হাদিস। তারা বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইখওয়ানানা, আমাদের এই ভাই, ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা, তারা আমাদের সাথে সালাত আদায় করত, আমাদের সাথেই সিয়াম পালন করত, আমাদের সাথেই হজ করেছে, কিন্তু জাহান্নামে আটকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আখরিজুহুম মান আরাফতুম, তোমরা যাদেরকে চিনো তাদেরকে বের করে নিয়ে আসো। অসংখ্য মুসলিমকে মুক্ত করা হবে এই মুসলিমদের সুপারিশের মাধ্যমে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাবেন যখন অসংখ্য মুসলিম এই সুপারিশগুলোর মাধ্যমে নাজাত পেয়ে যাবে, কিছু মানুষ বাকি থাকবে যাদেরকে সুপারিশ করার মতন কেউ থাকবে না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তারা পাবে না, ফেরেশতাদের সুপারিশে অংশ নেয়নি, তার এমন কোনো ভাই বোন নাই, সন্তান নাই যে তার পক্ষে সুপারিশ করতে পারে, এতিমের মতো জাহান্নামে পড়ে থাকবে। তখন তাদের সম্পর্কে রাসূল বলবেন, আল্লাহ তুমি আমাকে অনুমতি দিয়ে দাও, যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল আর কোনো ইবাদত তার নাই, এমন ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্ত করার অধিকার আমাকে দিয়ে দেওয়া হোক। আল্লাহ বলবেন যে না, এই অধিকার আপনাকে দেওয়া হবে না, তবে এটা আজকে আমার কাজ, এটা হচ্ছে আমার কাজ। যেই বান্দারা আমাকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, আমার সাথে শিরিক করেনি, এদেরকে উদ্ধার করার কাজ এটা আমি আল্লাহ নিজে নিব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজের হাতে জাহান্নাম থেকে 1 মুঠ কি 2 মুঠ আল্লাহ মুসলিমদেরকে মুক্ত করে দিবেন। কি মনে করেন, আল্লাহ যদি নিজের হাত দিয়ে জাহান্নাম থেকে উঠায়, কোন মুসলিম বাকি থাকবে? কোন মুসলিম বাকি থাকবে না। তাহলে যেই মুসলিম নিজেকে হেয় করেছে, নিজেকে মুসলিম করে মরতে পারেনি, এই ব্যক্তি শুধু নাজাত পাবে না, কিন্তু যেই ব্যক্তি নিজেকে মুসলিম করে মরতে পারে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসলিমদের মর্যাদা হচ্ছে এই কথাটা এই জন্য আপনাকে আগে বলে নিলাম, যাতে করে আপনি আপনার মর্যাদাটা উপলব্ধি করতে পারেন। আজকে কাফেরদের জীবন দেখে আপনি ধোঁকা খেয়ে যেন না। আজকে যারা পাপী অসংখ্য নিয়ামতের মাঝে আছে আর আপনি হালালভাবে থাকার কারণে আপনার কষ্ট হচ্ছে, আপনার শানে একটা হাদিস রয়েছে যেটা ইমাম মুসলিম কোট করেছেন, 6981 নম্বর হাদিসটা আপনি দেখে নেন, যেটা মুসলিমের 12 নম্বর পর্বে আছে, জাহান্নামের বর্ণনা এবং জান্নাতের বর্ণনার মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইউতা আশাদ্দুন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের মধ্য থেকে একজন হতদরিদ্র মুসলিমকে নিয়ে আসা হবে। যেই ব্যক্তি জান্নাতি তাকে নিয়ে আসা হবে যে দুনিয়াতে অনেক বেশি কষ্টে ছিল। ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে জান্নাতে শুধু একটু বাতাস লাগিয়ে দিয়ে বের করে নিয়ে আসবেন। কেন? বিচার কিন্তু মাত্র শুরু, এখনো তাকে জান্নাত দেওয়া হয় নাই, কিন্তু বিচারের মাঠে সমস্ত মানুষকে দেখানোর জন্য একজন হতদরিদ্র অভাবী একজন মুসলিমকে নিয়ে আসা হবে এবং তাকে প্রথমবার জান্নাতে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। এবং আল্লাহ বলবেন, ইয়া ইবনা আদম হাল রাআইতা শিদ্দাতান কাত্তু হাল মাররা বিকা বুসান কাত্তু, বল তো দেখি তোর পৃথিবীর ইতিহাসে তোর কোনো দুঃখ কষ্টের কথা মনে আছে কিনা, তোর কোনো অভাব ছিল কিনা। এই ব্যক্তি শুধু জান্নাতের একটু বাতাস খাওয়ার কারণে সেই ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রব, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, লা রাআইতু শিদ্দাতান কাত্তু ওয়ালা মাররা বি বুসান কাত্তু, আমি পৃথিবীতে যতদিন ছিলাম আমি কোনোদিন অভাবে ছিলাম বলে আমার মনে হয় না। শুধু জান্নাতের একটু বাতাস লাগার কারণে ওর জীবনের যত দুঃখ কষ্ট আছে সব ভুলে যাবে। এটা হলো জান্নাত। যে জান্নাত থেকে আজকে আমরা উদাসীন হয়ে গেছি না, যে জান্নাতকে আপনি উপেক্ষা করে শুধু দুনিয়ার জন্য বেঁচে আছেন না। আজকে যারা আমাদের যুবকরা ফ্রিডম লাইফটাকে বেছে নিয়েছেন, আপনি জান্নাতকে পরোয়া করতেছেন না, আপনি ভুলে গেছেন যে জান্নাত কি জিনিস, আপনি ভুলে গেছেন। আপনাকে এটা স্মরণ করিয়ে দিয়ে যে জান্নাত কি জিনিস। হাদিসটা আমার সামনে আছে, একটা হাদিস। মূসা আলাইহিস সালাম তিনি তার রবকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্য থেকে সর্বনিম্ন বা সর্বশেষ জান্নাতের রেজাল্ট কি, এটা আমি বের করে রেখেছিলাম যাতে আপনাদেরকে দেখানো যায়। হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, 353 নম্বর হাদিসে ঈমানের অধ্যায় রয়েছে যে সর্বশেষ ব্যক্তি জান্নাতে যে যাবে তার মূল্যটা কি। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন, আদনা আহলিল জান্নাহ মানজিলাতান, হে প্রতিপালক আপনি আমাদেরকে জানান সর্বনিম্ন জান্নাতের মূল্য কি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়া, সে তো এই ব্যক্তি হবে, ইয়াজিউ আসবে, বাদা মা ইউদখিলুল জান্নাতাল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে ঢুকে যাওয়ার পর সে সবার শেষে আসবে, মানে একেবারে জাহান্নামে শাস্তি পেতে পেতে যখন তার পাপ মাফ হবে বা আল্লাহর দয়া হবে তখন তাকে উঠানো হবে, সে একা হামাগুড়ি দিয়ে জান্নাতের দিকে আসবে। ঘটনাটা লম্বা, এই হাদিসে শর্ট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে উঠে আসতেছে, সে সর্বশেষ ব্যক্তি।
সে আল্লাহর সাথে কথা বলতে সাহস পাবে না, কারণ অনেক পাপী ছিল। কিন্তু আল্লাহ যে তাকে ক্ষমা করবেন এই সময় এ বুঝতে পারেনি। এই জন্য আল্লাহ তাকে সুযোগ দিয়েছে, সে কোনো রকম জাহান্নামের গর্ত থেকে উঠে আসবে। এই উঠে যে আসতে পারলো, এটাই হলো তার জান্নাতের গ্যারান্টি, সে মুক্তি পাবে। কারণ জাহান্নাম এমন এক জায়গা যেখান থেকে কোনো ব্যক্তি আল্লাহর ইচ্ছা ছাড়া উঠে আসতে পারবে না। কারণ আল্লাহ বলছেন কুল্লামা আরাদু আইয়াখরুজু, যখনই কোনো ব্যক্তি জাহান্নাম থেকে উঠে আসতে চাইবে আল্লাহ তাকে আবার জাহান্নামে ফেলে দেবেন এবং তাকে চরমভাবে আঘাত করা হবে, সে আসতে পারবে না। কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন সেই ব্যক্তি কোনো রকম জাহান্নামের কিনারায় উঠে আসবে এবং সে আল্লাহর কাছে কথা বলতে সাহস পাবে না। লম্বা টাইম সে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কারণ কোন মুখ নিয়ে আল্লাহর কাছে চাইবে। এক পর্যায়ে সে বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, আমার চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে ঘুরিয়ে দেওয়া হোক। আহারাকানি রিহুহা, আমাকে জাহান্নামের তাপ আমাকে জ্বালিয়ে দিচ্ছে, ঝলসে দিচ্ছে। আল্লাহ তুমি আমার উপর একটু দয়া করো, এই জাহান্নামের থেকে আমার মুখটাকে একটু ঘুরিয়ে দেওয়ার অনুমতি দিয়ে দাও। তখন আল্লাহ তার কাছ থেকে ওয়াদা নেবে যে আমি যদি এখন তোমাকে জাহান্নাম থেকে মুখ ঘুরানোর অনুমতি দিয়ে দিই, একটু পরে আবার তুমি আমার কাছে অন্য কিছু চেয়ে বসবে। তখন সে বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার কাছে আর কিছু চাইব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জাহান্নামের মুখ থেকে মুখ ঘুরানোর অনুমতি দিয়ে দিবেন, তার মুখটা জান্নাতের দিকে করে দেওয়া হবে। এই ব্যক্তি দূর থেকে জান্নাত দেখতে পাবে, বেশ কিছুক্ষণ চুপ থাকবে, তারপর আবার সে আল্লাহকে ডাকবে এবং বলবে, ইয়া রাব্বি কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের দরজার কাছে শুধু দাঁড় করিয়ে দাও, আমি আর কিছু তোমার কাছে চাইব না। আল্লাহ তো জানে যে কি চাইবে, শর্ট করে দিই। সেই ব্যক্তিকে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কিনারায় গাছের নিচে দাঁড় করিয়ে দেবেন। এই ব্যক্তি বাহির থেকে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে এবং অন্তর থেকে আকাঙ্ক্ষা করতে থাকবে যে কিভাবে আমি এটা এখন প্রাপ্য হব। সে আবার আল্লাহকে ডাকা শুরু করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সেই ব্যক্তিকে, ইয়া ইবনা আদম ওয়াইলাকা মা আকদারাকা, কত দুর্ভোগ তোমার যে তুমি কত বিশ্বাসঘাতক, একটু আগে তুমি আমার সাথে ওয়াদা করেছো যে আমার কাছে আর কিছু চাইবে না, আবার তুমি আমাকে ডাকা শুরু করেছো। তখন আল্লাহ বলবেন যে ঠিক আছে, কি চাও তুমি? তখন সেই ব্যক্তি বলবে, ইয়া রাব্বি কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমাকে শুধু আপনি জান্নাতের দরজার কাছে যাওয়ার অনুমতি দিয়ে দেন। সেই ব্যক্তিকে সেটাও দেওয়া হবে। এখন দরজার সামনে দাঁড়িয়ে সে আল্লাহর কাছে আর চাইবেই বা কিভাবে, এখন সে কান্না করতে থাকবে। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে তাকে ডাকা হবে যে সাল, তুমি চাও কি চাও? তখন তাকে বলা হবে, আল্লাহ আমাকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দেন। তখন শুধু আল্লাহ তাকে জান্নাতে ঢোকার অনুমতি দেবে না এবং বলা হবে, সাল তুমি চাও, তুমি কি চাও? তখন সেই ব্যক্তি যখন জান্নাতে ঢুকবে আর দেখবে সবাই যার যার জায়গা দখল করে রেখেছে, তখন সে বলবে, ইয়া রাব্বি কুল্লুন নাস ইয়াখুযু মাকানাহু, তারা তো তাদের জায়গা দখল করে বসে আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলা হবে, যেটা এই হাদিসের মধ্যে রয়েছে, তুমি কি এতে সন্তুষ্ট যে আমি যদি পৃথিবীর কোনো বাদশার একটা বাদশাহিত্যের মালিক আজকে তোমাকে করে দিই, তুমি কি সন্তুষ্ট? সে বলবে, রাদিতু ইয়া রাব, হে আমার প্রতিপালক আমি সন্তুষ্ট, এতটাই আমার যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তারপরে বলবেন, হাযা লাকা ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু ওয়া মিসলাহু, এইভাবে যখন আল্লাহ 5 বার বলে ফেলবেন তখন সে বলবে, রাদিতু রাব, হে আল্লাহ আমি সন্তুষ্ট, এতটাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওয়ালাকা আশারাতু আমসালিহা, শুধু 5 বার নয়, আমি আল্লাহ তোমাকে 10টা পৃথিবীর মালিক করে দিব। এটা হচ্ছে সর্বশেষ জান্নাতের রেজাল্ট, যাকে 10টা পৃথিবীর মালিক করে দেওয়া হবে। আর আজকে আমরা পুরো পৃথিবী না, পুরো বাংলাদেশও না, একটা গ্রামেরও মালিক নই। সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু ভোগবিলাসিতার জন্য আমরা সেই জান্নাতকে উপেক্ষা করে চলতেছি। অথচ সর্বনিম্ন জান্নাতিকে 10টা পৃথিবীর মালিক করে দেওয়া হবে। আপনি কি জানেন পৃথিবী কত বড়? একজন জান্নাতি 10টা পৃথিবীর মালিক হবে। তারপর জিজ্ঞাসা করা হয়েছে, ফাআলাহুম মানজিলাতান, তাহলে যদি এটা নিম্নমানের জান্নাতির অবস্থা হয়, তাহলে যেই ব্যক্তি সবচেয়ে দামি সম্মানিত জান্নাতটা পাবে, আল্লাহ তার মর্যাদা কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা তো সেই ব্যক্তি যেই ব্যক্তির জান্নাত আমি আল্লাহ নিজের হাতে গাছ রোপণ করে দিয়েছি। আল্লাহ নিজের হাতে গাছ রোপণ করে দিয়েছে, এমন একটা জান্নাত রয়েছে। এবং আল্লাহ বলেছেন সেই জান্নাতের তালা মারা এবং এটাকে আমি সিলগারা করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি, মালা আইনুন রা, সেই জান্নাত আজ পর্যন্ত কোনো চক্ষু দেখেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখেছেন, কিন্তু এটা হচ্ছে সাধারণ জান্নাত। কিন্তু ব্যক্তির জান্নাত যেটা এককভাবে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাত, যেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জান্নাত, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলার জান্নাত,
প্রত্যেকের জান্নাত আলাদা আলাদাভাবে আল্লাহ এটাকে সিল মেরে রেখেছেন। এখানে যেই ব্যক্তির জান্নাত তাকে ছাড়া আল্লাহ আর কাউকে ঢুকতে দেয়নি, দেবেও। এটা হচ্ছে তার মর্যাদা। ওই জান্নাত ওই ব্যক্তিকে দিয়ে খোলা হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাত যেটা, এটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাবে, তার আগে এটা কাউকে দেখতে দেওয়া হয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতের একটা আট্টালিকা দেখেছিলেন, স্বর্ণের একটা বাড়ি দেখেছিলেন, এবং তাতে একটা হুর উজু করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যেটা তার বাড়ি, এত সুন্দর বাড়ি। বলছেন মান হাযা আল কাসর, এই প্রাসাদটা কার? মিনাজ যাহাব। তখন বলতেছেন হাযা শাবুন মিন কুরাইশিন, এটা হচ্ছে কুরাইশের একজন যুবকের বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে আমি তো যুবক, আমিও হব। তিনি বলতেছেন আমার তো মনে হয় এটা আমার। তখন বলা হচ্ছে না, এটা আপনার না, এটা হচ্ছে ওমর ইবনে খাত্তাবের বাড়ি, এটা ওমর ইবনে খাত্তাবের বাড়ি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ইচ্ছা হলো এত সুন্দর বাড়ি একটু ঢুকে দেখি, কিন্তু ওমরের গায়রতের কারণে আমি আর ঢুকিনি। তার মানে ওই জান্নাতে ঢুকতে দেওয়া হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঢুকিনি। তার মানে যার যেটা জান্নাত তাকে ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ বলছেন সম্মানিত তোর জান্নাত কেমন হবে এটা আজ পর্যন্ত আমি বয়ানই করি নাই যে কোনো ব্যক্তি অন্তর থেকে সেটা ফিল করতে পারে। আজ পর্যন্ত কোনো কান সেটা শুনে নাই, আজ পর্যন্ত কোনো চোখ সেটা দেখে নাই। এটা হচ্ছে সম্মানিত ব্যক্তিদের জান্নাত। আর আজকে আমরা মুসলিমরা সে জান্নাতকে উপেক্ষা করে চলতেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ক্ষেত্রে জান্নাতকে প্রাধান্য দিতে শিক্ষা দিয়েছেন। সাহিহ ইবনে হিব্বানের মধ্যে 723 নম্বর একটা হাদিস পেয়ে যাবেন আপনি, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বলেছিলেন আজিজু আন তাকুনা মিসলু আজুজি বনি ইসরাইল, তোমাদের হলোটা কি? তোমরা কি মূসা আলাইহিস সালামের যুগের একটা বুড়ি মহিলার মতো হইতে পারলা না? তখন সাহাবায়ে কেরামরা জানতো না সেই ঘটনা। তো বলতেছে যে অমা আজুজু বনি ইসরাইল, বনি ইসরাইলের সেই বুড়ির মহিলার ঘটনাটা কি ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা মহিলার ঘটনাটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে রাতারাতি মিশর ছেড়ে দেওয়ার প্ল্যান করেছিলেন, তখন অন্ধকার হয়ে যায়, এবং তিনি বনি ইসরাইলের আলেমদেরকে বলেছিলেন এটা কেন হলো? তখন তারা বলেছিল সম্ভবত ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর সময় আমাদেরকে বলেছিলেন যখন তোমরা মিশর ছেড়ে দেবে আমার লাশটাকে সাথে নিয়ে যেও, হইতে পারে এই জন্যই আমরা অন্ধকারে নিমজ্জিত হয়েছি। তখন বলেছিলেন মূসা আলাইহিস সালাম তো ইউসুফ আলাইহিস সালামের লাশ আছে কোথায়, এটা কে জানে? বলছে একজন বৃদ্ধা মহিলা জানে। বলছে নিয়ে আসা হোক তাকে। তখন বলা হয়েছিল যে আইনা কবর ইউসুফ, ইউসুফের কবর কোথায় আছে? সেই বৃদ্ধা মহিলা বলতেছেন আমি একটা শর্তের ভিত্তিতে আপনাকে বলবো, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বুঝলেন শর্তটা কি? তিনি মূসাকে বলতেছেন আপনার যে মানের জান্নাত, আমি আপনার ওই মানের জান্নাতে থাকতে চাই, এটার অনুমতি এনে দিলে আমি বলে দেবো ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে। মূসা আলাইহিস সালাম আপত্তি করলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে ওহী করে জানানো হয়েছে আতা হুকমা, তার ইচ্ছাটাকে তুমি পুরো করে দাও, বলে দাও যে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে তোমাকে আল্লাহ ওই জান্নাত দেবেন যেই জান্নাত আমি মূসা যাব। চিন্তা করা যায় একজন বৃদ্ধা মহিলার আকাঙ্ক্ষা কোথায়? আর আমাদের যুবকদের আকাঙ্ক্ষা কি জানেন? আমাদের যুবকদের আকাঙ্ক্ষা হচ্ছে একটা বাইক, না হয় একটা আইফোন, না হয় একটা সুন্দরী মাইয়া। এটা হচ্ছে আমাদের যুবকদের আকাঙ্ক্ষা। আমাদের মহিলাদের আকাঙ্ক্ষা কি? আমাদের মহিলাদের আকাঙ্ক্ষা হলো একটা পয়সাওয়ালা স্বামী, একটা হ্যান্ডসাম ছেলে, সরকারি চাকরি করা হলে তো মাশাআল্লাহ শোনায় সোহাগা, যদি বিদেশি একটা পেট্রো ডলারওয়ালা একটা ছেলে হয়তো আরো ভালো। এটা হচ্ছে আমাদের মা বোনদের জাস্ট একটা আকাঙ্ক্ষা। কারণ আমাদের কাছে ফোন দেওয়া হয়, অনেক মেয়েদের মা আমাদেরকে জিজ্ঞেস করে যে ভালো কোনো পাত্রের সন্ধান থাকলে বলবেন, এমন কোনো আমল আছে কি যে আমলটা করলে আমার মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এটা হচ্ছে একটা মুসলিম মহিলার আকাঙ্ক্ষা। অথচ ফেরাউনের স্ত্রী যখন মরে যাবে তিনি আল্লাহর কাছে কি চেয়েছিলেন? সুবহানাল্লাহ, তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ আমার বাড়িটা যেন একবার তোমার নিকটে। একজন মহিলার আকাঙ্ক্ষা কি থাকতে হবে আপনি কি মনে করেন? আল্লাহ সেটা কোরআনে নাযিল করে দিয়েছে। দারাবাল্লাহু মাসালান ইমরাআতান ফিরআউনা ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন সে বলেছিল আল্লাহ তুমি আমার বাড়িটা তোমার নিকটে বানিয়ে দাও। তার মানে জান্নাতুল ফেরদৌসের একবার উচ্চ স্থানে তার বাড়িটা তিনি চেয়ে নিয়েছিলেন। আর আল্লাহ যে কবুল করেছেন তার প্রমাণ হলো কোরআনের এই আয়াত, যেটা আল্লাহ তাকে এটা দিয়ে দিয়েছেন। একটা মুসলিম মহিলাদের আকাঙ্ক্ষা এটা থাকতে হবে। আব্দুল ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামাকে তিনি একদিন বলতেছেন, আমি কি তোমাকে একটা জান্নাতি মহিলা দেখাবো? বলছে নাম। বলছে হাযিহিল মারআতু সাউদা, এই যে কালো মহিলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জান্নাতি মহিলা। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলী আইয়াতাকাশাফা। তো তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ আলী আসরিউ ওয়া আনা আতাকাশাফ, আমার মৃগী ব্যারাম হয়, আর আমার যখন মৃগীর রূপ ওঠে আমার কাপড় খুলে যায়, মানুষ তখন দেখে হাসাহাসি করে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার রোগকে দূর করে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, আমি তোমার জন্য একটা অপশন দিচ্ছি, তুমি যদি ধৈর্য ধারণ করো এই রোগের উপরে ভিত্তি করে, তোমার জন্য গ্যারান্টি আছে তুমি জান্নাত পাইবা। আর যদি তুমি এখন চাও আমি আল্লাহর কাছে দোয়া করব আইয়ুআফিয়াকি, তাহলে আমি দোয়া করে দেব। এই মহিলা যখন সংবাদ পেল যে আল্লাহর রাসূল এখন যদি দোয়া করে দেয় আমার রোগ ভালো হয়ে যাবে, আর আমি যদি ধৈর্য ধারণ করি তা তিনি আমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন, তিনি বলতেছেন আসবিরু, দোয়া করা লাগবে না ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করে নিলাম। বুঝেন, জান্নাতের কথা শুনে সে বলছে আমি ধৈর্য ধারণ করে নিলাম, তবে উদুল্লাহ আলী, আপনি আল্লাহর জন্য দোয়া করেন আল্লাহ তাকাশাফা, তবে আমার যে কাপড় খুলে যায় এটা আমার লজ্জা লাগে, অতএব আপনি অন্তত আল্লাহর কাছে এই দোয়াটা করে দেন যে আবার মৃগী বেরানো হোক কিন্তু আমার গায়ের থেকে কাপড় যেন না খুলে। ফাদা আলাহা, রাসূল তার জন্য দোয়া করে দিলেন। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, এই মহিলার রোগ তো হয়েছে কিন্তু জীবনে কোনোদিন তার দেহ আর কেউ দেখেনি, কাপড় কোনোদিন খুলে যায়নি। এই হাদিসের মধ্যে কয়েকটা জিনিস আছে, আমাদের মা বোনদের জন্য একটা শিক্ষা আছে যে জান্নাতি যারা হবে তাদের চিন্তাধারা কেমন হতে পারে। একজন মহিলা নিজের ইচ্ছায় কাপড় খোলে না, তার রোগ হয়, রোগের কারণে তার হুঁশ থাকে না, তারপর তার কাপড় খুলে যায়, সেটাকে পর্যন্ত তিনি পছন্দ করতেছেন না নিজের জন্য যে আমার কাপড় খুলে যায়। আর আমাদের মহিলারা নিজের ইচ্ছায় কাপড় খুলে দিয়ে হাঁটে, তারা এমন ড্রেস পরে যে তার শরীরের ম্যাক্সিমাম জায়গা সবার নজরে চলে আসতেছে, এমন গেটআপ তাদের। এমনকি আমরা তো দেখতে পাই রাস্তাঘাটে বের হলে যে তার ভিতরের কি কালারের সে ছোট কাপড় পরেছে সেটাও তার বাইরে থেকে দৃশ্যমান প্রকাশ হয়ে যাচ্ছে। আমাদের ওই সমস্ত যুবকদেরকে বলতেছে যারা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল পার্সন নিজেকে দাবি করেন, আপনারা খুব বুদ্ধিমান, খুব বিচক্ষণ, আপনারা হচ্ছেন এই যুগের অ্যাডাল্ট পোলাপান, আপনার লজ্জা হয় না যে আপনি আপনার ওই গার্লফ্রেন্ডকে ওই মোটরসাইকেলের পিছে বসিয়ে পুরো পৃথিবী ঘুরিয়ে সব যুবককে দেখাচ্ছেন যে দেখ আমার গার্লফ্রেন্ড এরকম, ওর ভিতরের ফিতা এরকম। আরে লজ্জাও হয় মানুষ, মুসলিম কেন এত নোংরা হবে? মুসলিম মা বোনরাই বা এত নোংরা হবে? আমি আমার ব্যক্তিত্ব থেকে যেটা দেখেছি, আমাদের বাড়িতেও মা বোনরা থাকে, মহিলারা থাকে, আমাদের অঞ্চল কিন্তু পর্দায় ঘেরা না, খোলামেলা। আমরা বহু কাপড় শুকাতে দেখেছি আমাদের সময়কালের মা বোনদের, তারা বাহিরে কাপড় শুকাতো, এটা আমাদের সাক্ষী, আপনারও সাক্ষী। আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে মা বোনরা যখন তাদের ব্রা বা ছোট কিছু শুকা দেয় সেটা আরেকটা কাপড়ের নিচে শুকা দেয়? দেখেছেন? কারো নজরে কি আসছে নাকি লক্ষ্য করেন নাই? তারা প্রকাশ্যে এগুলো শুকা দেয় না, কাপড়ের নিচে লুকিয়ে রাখে, ঢেকে রাখে। এটা কেন করে? লজ্জার কারণে করে। তাহলে সেই লজ্জা এখন হারিয়ে কেন গেল? সেই জিনিসটা এখন তারা বের করে দিয়ে কিভাবে হাঁটে? যেটা সুখা দিতে লজ্জা পায় সেটা মানুষের কাছে প্রকাশ কিভাবে করে? এটা কিভাবে মুসলিমদের চরিত্র হতে পারে? এটা কোনো মুসলিম মহিলাদের চরিত্র হতে পারে না, বরং মুসলিম মহিলাদের চরিত্র হবে সে তার দেহটাকে ঢেকে রাখবে। রাসূল তো বলেছেন আল মারআতু আওরা, মহিলা পুরো শরীরটাই হচ্ছে ঢেকে রাখার জিনিস, পুরো শরীরটাই, চেহারা থেকে নিয়ে একবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে রাখার জিনিস। এটা হচ্ছে তাদের সম্মান, কিন্তু এই সম্মানটা তারা হারিয়ে ফেলেছে। তারা ইচ্ছা করে তাদের দেহটাকে প্রদর্শনী করে বেড়ায়, এটা কোনোদিন কাম্য নয়, কারণ জান্নাতি মহিলা কোনোদিন এটা হইতে দেবে না। আপনাকে আমি আরেকটা হাদিস শুনিয়ে দিই, এটা আপনার জন্য অত্যন্ত উপযোগী। যে হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে 25,660 নম্বরে রয়েছে, পেতে যদি আপনার কষ্ট হয় আরেকটা সহজ নাম্বার বলে দিই, মিশকাতের মধ্যে আপনি হাদিস 1771 1771 নম্বরে পেয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, এবং আরো সহজ করে দিই, মিশকাতে হাদিসটি জানাজার একবারে শেষ নাম্বার হাদিস, এই হাদিস দিয়ে জানাজার চ্যাপ্টার শেষ হয়ে গেছে, মিশকাতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমার পিতা আবু বকরকে কবর দেওয়া হয়েছে। আমি যখনই কোনো প্রয়োজনে আমার ঘরে যেতাম, তাহলে আমার উপরের যে চাদরটা আছে
এই চাদরটা আমি খুলে রাখতাম এবং ঘরকে পরিষ্কার টরিষ্কার করতাম। কিন্তু যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার ঘরে দাফন করা হয়েছে, তিনি বলতেছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, লা দাখাল ইল্লা মাশদুদুন আলাইয়া সিয়াবি বা সাওবি, আমি আমার উপরে কাপড়কে এত কঠোরতা করতাম যে আমার উপরের চাদরটাকে আমি এমনভাবে পেঁচিয়ে নিতাম, তারপর আমি ঘরে ঢুকতাম না। কেন? মিন হায়া মিন উমার, ওমরকে লজ্জা করে। কারণ ওমর আমার মাহরম না, আমার রাসূল আমার স্বামী, আমার বাবা, তাদের সামনে আমি আসতাম যেতাম, তাদেরকে আমার লজ্জা লাগতো না, কারণ তারা আমাকে দেখেছে। কিন্তু ওমর তো আমাকে দেখেনি, এই জন্য মরে গেছে তাতে কি? বলছে যে ওমর যেহেতু আমাকে জিন্দা অবস্থায় দেখে নাই, এই জন্য মুর্দা ওমরকে দেখলো আমার লজ্জা লাগতো। কি মনে করে? একজন জান্নাতি মহিলা একটা মুর্দার সামনে পর্যন্ত কাপড় খোলে না, আর আমাদের মহিলারা নিজেদেরকে জান্নাতি দাবি করবে কিভাবে? তার দেহ তো লেসফিতাওয়ালায় দেখেছে, দুধওয়ালায় দেখেছে, মাছওয়ালায় দেখেছে, গাড়িওয়ালায় দেখেছে, রিক্সাওয়ালায় দেখেছে, নৌকাওয়ালা দেখেছে, এমন কে আছে বা যে তাকে দেখেনি? তাদেরকে টাচ পর্যন্ত করে। 5 টাকা বাঁচানোর জন্য অটোর মধ্যে, বাসের মধ্যে গাদাগাদি করে বসে, ভ্যান গাড়ির মধ্যে। এমন কোনো ব্যক্তি বাদ নাই যে তাকে না দেখে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি ওমরকে লজ্জা করে আমার ঘরে ঢুকলে আমি চাদর খুলতাম না। এটা হচ্ছে একটা মুসলিম মহিলার মর্যাদা। আরেকটা হাদিস আপনাকে বলে দিই, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে তাদের মান মর্যাদা আল্লাহর কাছে কি, আপনি শুনে নেন। গত খুতবায় এই হাদিসটা বর্ণনা করা হয়েছে, যেটা বুখারীতে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, যেটা আপনি 2217 নম্বরে পেয়ে যাবেন, 2217 নম্বরে পেয়ে যাবেন। সারা আলাইহিস সালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন, সেখানকার এক স্বৈরাচারী শাসক তার সম্পর্কে জানতে পারলো যে ইব্রাহিম নামের এক ব্যক্তি এমন একজন সুশ্রী রমণীকে নিয়ে এই মহল্লায় ঢুকেছে, তার মতন এত সুন্দরী পৃথিবীতে কোনো মহিলা নাই। এটা জানানোর পরে এই বাদশার লোক জন্মে গেছে। তখন বলছে তাকে তলব করা হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার সাথে এই মহিলা কে? তখন তিনি বলেছেন, এটা আমার বোন। বলে নাই যেটা আমার স্ত্রী, বলছে এটা আমার বোন। কারণ যদি বলতো স্ত্রী, তখন তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করে দিয়ে তার স্ত্রীকে রেখে নিত। তখন বলছে এটা আমার বোন। তো বলছে ঠিক আছে আপনার বোন, তাহলে তো সম্মান দেখিয়েছে। জানেন না মেয়ে যাদের বোন আছে সেই ভাইদের কত কদর? আমাদের যুবকদের জানেন না কত কদর? তার ফ্রেন্ড, কিন্তু ফ্রেন্ড তো না, আসলে ফ্রেন্ডের বোনের সাথে তার সম্পর্ক। এই জন্য তাদের কাছে আনাগোনা, খাওয়া দাওয়া সব কিছু ইজিলি চলে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হয়েছে, তো বলতেছে আপনার বোনকে আমার কাছে পাঠিয়ে দিবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাকে বললেন যে তুমি মিথ্যা বানিও না আমাকে, আমি কিন্তু বলেছি তুমি আমরা বোন। কারণ তুমি জেনে নাও এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া এই জমিনে আর একজনও মুসলিম নাই, তুমি হলে আমার মুসলিম বোন। এই জন্য আমি কথাটা কিভাবে ঘুরিয়ে বলেছি, তুমি যাও তার কাছে, তুমি ভয় পেও। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর রাসূল, কিন্তু সারা তিনি তো একজন সাধারণ মহিলা ছিলেন না, সাধারণ মহিলা, কিন্তু তিনি নিরুপায় হয়ে বাদশার কাছে গেছেন। তাকে না হয় এখন খুব চরমভাবে প্রতিহত করা হতো। তিনি বাদশার খাস রুমের মধ্যে যখন তাকে ঢুকানো হয়েছে, এই বাদশাহ ঘরে ঢোকার আগে তিনি দ্রুত ওযু করেছেন এবং নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন, এটা হচ্ছে আজকের শিক্ষা আপনাদের প্রত্যেকের জন্য। তিনি বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি, আমি যদি তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, আমি যদি আমার লজ্জাস্থানের হেফাজত করে থাকি, যে আমার স্বামী ছাড়া কেউ আমার লজ্জাস্থানকে টাচ করে নাই, আল্লাহ তাহলে এই কাফেরকে তুমি আমার উপরে চাপিয়ে দিও না। এটা তার দোয়া। নামাজ শেষ, রেজাল্ট কি? ওই কাফের প্যারালাইজডের মতো জমিনে ধপাস করে পড়ে গেছে। পড়ে গিয়ে হাত্তা রাকাদা রিজলাহু, সে তার পা দিয়ে জমিনে ধাপড়াচ্ছে। মানুষ দেখেন না মৃগের আমরা কি করে, সে ধাপড়াচ্ছে জমিনের মধ্যে। তখন সারা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে আল্লাহ, এই অবস্থায় যদি এখনো মরে যায় তাহলে তো বাইরে সৈন্যরা দাঁড়িয়ে আছে, ওরা তো বলবে যে এই মহিলাকে হত্যা করেছে, আমাকে তো মেরে ফেলা হবে। আল্লাহ সাথে সাথে আবার এই বাদশাকে ভালো করে দিলেন। আবার এই দুষ্ট লোকটা আবার তার দিকে হাত বাড়িয়েছে, আবার ধসে গেছে। এভাবে 3 বার করার পরে যখন দেখলো যে না, একে তো টাচ করা যাবে না, তখন ঘর থেকে বেরিয়ে এসে বলতেছে, এটা তো একটা শয়তান, একে জায়গা মতো দিয়ে আসা হোক।